আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে কোনো স্পেশাল কোন টপিক নিয়ে কথা বলতে আসিনি। আমি আজকে যেটা বলতে এসেছি, আপনারা সবাই জানেন কন্টেন্ট ক্রিয়েটর তৈয়দ আফ্রিদি গ্রেফতার হয়েছে। আসলে তার আমার যতটুকু মনে পড়ে যে তার কিছু কর্মকাণ্ড, সে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে যে হুমকি ধামকি যে ধরনের অত্যাচার সে করেছিল, আমরা হয়তো বা যদি একদম অপারগ না হয়ে আমরা কেউ মনে হয় এটা ভুলিনি। তো আসলে সে হয়তোবা কোনো একদিন আবার কোনোভাবে সে ফেরত আসবে, এসে হয়তোবা এই বিষয়গুলোর হয়তোবা একটি বদলা সে নিবে। আমি জানি, কারণ হচ্ছে যে ক্ষমতা মানুষ যখন হারিয়ে যায় এবং যখন আবার ক্ষমতা পায়, তারা কিন্তু এগুলোর সর্বোচ্চ ব্যবহার কিন্তু করে। তো তৈয়দ আফ্রিদি কিন্তু আহ, অন্যায় করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকগুলো মানুষের সাথে বলা যায় যে তার বেশ কিছু ক্ল্যাশের বিষয় আমরা জানি। তো এগুলো আসলে নষ্ট রাজনীতি, নষ্ট কালচার। তখন যখন ক্ষমতায় থাকে একটি সুবিধা ভোগ করে এবং সুবিধা ভোগ করে সেগুলো আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করে, এবং সেটাই হয়েছে। এখন আসলে বর্তমানে যে তার যে সিচুয়েশন, সেটা হয়তো বা তারই কর্মের ফল হতে পারে। তবে একদিন ফেরত আসলে সে হয়তো বা আরো ভয়ঙ্কর হবে, এটা আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা কখনো রাজনীতির সাথে জড়িত না হয়ে রাজনৈতিক সমালোচনা করতে পারে। যেটা ভালো সেটা ভালো বলতে পারে, যেটা খারাপ সেটা খারাপ বলতে পারে, তাদের মত প্রকাশটা করতে পারে। কিন্তু কোন দলের হয়ে একদম স্পেসিফিক্যালি কোনো কথা বা তাদের সাথে রাজনৈতিকভাবে জড়িয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এবং আমার মনে হয় তৈয়দ আফ্রিদি সেই জায়গায় পড়েছে। শুধু তৈয়দ আফ্রিদি নয়, আরো অনেকে রয়েছে যে এত বেশি উচ্চাকাঙ্ক্ষা হয়ে গেছিল যে তারা রাজনৈতিক, তখন যারা ছিল আওয়ামী লীগের সাথে খুব ভালো সখ্যতা এবং একটা সুবিধা সোসাইটিতে নেওয়া তারা শুরু করেছিল, এবং পাওয়ারের বিষয় কিন্তু তারা ব্যবহার করেছে। তো সেই জায়গা থেকে হয়তো বা এখন এই সিচুয়েশন। কারণ বাংলাদেশের সিচুয়েশন এক একবার এক এক জায়গায় চলে যায়। আজকে যে বিপদে সে হয়তো বা আগামীকাল পাওয়ারফুল, কালকে আবার সে বিপদে, যে বিপদে ছিল সে পাওয়ারফুল হয়ে যাবে। এটাই তো দেখে আসছি না আমরা সবসময়। তো আসলে আমার এই ইয়াটা করার উদ্দেশ্য হলো যে একটা নির্দিষ্ট লেভেল রাখা উচিত, এর বাইরে আসলে যাওয়া উচিত নয়। কোনো পক্ষ না নিয়ে বস্তুনিষ্ঠ সমালোচনা, বস্তুনিষ্ঠ কথাবার্তার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করাটা উচিত। এটা হচ্ছে আমার আসলে পর্যালোচনা। এটাই আজকে আমার এতটুকুই বলার ছিল।